এইখানে দাঁড়া ওই কথাটা কোন যাইব না। তাই আমি চাই তুমি বললা বাড়ি আম গাছ আছে না, হ্যাঁ ওইখানে কালের পর দিন সন্ধ্যার দিকে একটু আইসো, একটু কথা কমুনি। আমি আবার ওই দিন শালির বিচার করবো না, ধৈরা নেও তোমার জন্যই সমস্ত কাজকর্ম ওই দিন বাদ রাখলাম। মাতাব্বর, তোর মতলব আমি ঠিকই বুঝি, কিন্তু এখন তোরে কিছুই করা যাইব না, কারণ 5 লাখ টাকা তুই নিয়ে দে। আর আমি আমার জামাই তো ভালোই, তো আমার জামাইরে কি লেগে চাটতে চাইতে সেটা তুই বুঝবি না। আমি যে তারিকুলরে কত ভালোবাসি, একমাত্র ওরে পাওয়ার জন্য আমি আমার জামাইরে তালাক দিমু। আর এই 5 লাখ টাকা নিয়া তারিকুলরে নিয়ে সুখে সংসার করবো, কক্সবাজার ঘুরতে যাবো। ঠিক আছে, টাকা দিয়ে কাজের লোক রাখছে, মাসের মধ্যে 15 দিন আসবে না। কেমন একটা অবস্থা, ধান না হয়েছে আজকে, আজকে আসে নাই, এখন আমার ধান নাড়া লাগতেছে, যন্ত্রণা যত সব আমার। আমি কোচিং নিয়ে গেলাম। আচ্ছা যা, দেখে শুনে যাস, আর প্রাইভেট পড়ে সোজা আবার বাড়িতে চলে আসবি, দেখে শুনে আসিস। হ্যাঁ, আর প্রাইভেটের পর কোথাও ঘোরাফেরা করিস না, তোর বাবা দেখলে কিন্তু রাগ করবে। তোর বাবা কোথায় যেন গেছে সালিশি করতে, ওখান থেকে আসার সময় তোর যদি উল্টাপাল্টা পথে দেখে বাড়িতে এসে কিন্তু ঝামেলা করবে, সাবধানে যাস। হ্যাঁ আচ্ছা তুমি ঠিক আছে, থাকো। আচ্ছা যা। আমার হয়েছে যত জ্বালা, আমার ভাল লাগে না আমার। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তুমি? হ্যাঁ, আমি একটা সমস্যায় পড়ে আপনার কাছে যাইতেছিলাম। আচ্ছা বলো, লোকজন সমস্যা ছাড়া তো আমার কাছে আসে না, এই যে মানুষের এক সমস্যা মিটে আসলাম, সালিশ করে আসলাম, বলো। আপনার কাছে আমি একটা বিচার চাই, আপনি আমার এই বিচারের সমাধান কইরাই দিবেন, আমার সঠিক বিচার আপনি করবেন। আরে বাবা, বনিতা না কইরা কি দরকার সেটা আমাকে বলো। আমি আর আমার জামাই সংসার করুম না, পরে আমি ডিভোর্স দিতে চাই, আর আপনি ডিভোর্স দেওয়ায় আমার 50 লাখ টাকা নিয়ে দিবেন। বাহ, চমৎকার। তোমার বিয়েতে আমি ছিলাম, প্রথম দিন ওই জামাইরে দেখাই আমার পছন্দ হয় নাই। আমি তখনই বুঝছিলাম তোমার মতো সুন্দর সুশ্রী এরকম ফুটফুট একটা মাইয়া ওই স্বামীর ঘর করবো না। তোমার বাপেরও না করছিলাম যে আমি আসি মাতাব্বর, দেখে শুই না কোনো জায়গায় ভালো দেখে একটা তোমার মাইয়ারে বিয়ে দিয়ে দিই, কিন্তু তোমার বাপে মানলো না। আর তুমি এখন সংসার ভাঙতে চাইছো, আর কি কইলা 50 লাখ টাকা। টাকা কি গাছের গোটা? আমি চাইলে 2-4-5 লাখ টাকা আদায় করে নিতে পারবো আর কি, কিন্তু তাও আমি সবার জন্য এরকম কাজ করি না। তো তুমি যদি বলো আমি বিষয়টা দেখতে পারি, 2-4-5 লাখ যাই দিক, দরকার হইলে 2-1 লাখ টাকা আমিও মিলাই দিব। ঠিক আছে মাদবর সাহেব, আপনি না হয় 5 লাখ টাকা নিয়ে দেন, তাতেই হবে, কিন্তু আপনি টাকা দিতে চাইতেছেন কেন? আছে কিছু বিষয় আছে, সবখানে পাওয়া যায় না, তো এইখানে দ্বারা ওই কথাটা কোন যাইব না। তাই আমি চাই তুমি বললা বাড়ি আম গাছ আছে না, হ্যাঁ ওইখানে কালের পর দিন সন্ধ্যার দিকে একটু আইসো, একটু কথা কমুনি। আমি আবার ওই দিন শালির বিচার করবো না, ধৈরা নেও তোমার জন্যই সমস্ত কাজকর্ম ওই দিন বাদ রাখলাম। মাতাব্বর, তোর মতলব আমি ঠিকই বুঝি, কিন্তু এখন তোরে কিছুই করা যাইব না, কারণ 5 লাখ টাকা তুই নিয়ে দে। আর আমি আমার জামাই তো ভালোই, তো আমার জামাইরে কি লেগে চাটতে চাইতে সেটা তুই বুঝবি না। আমি যে তারিকুলরে কত ভালোবাসি, একমাত্র ওরে পাওয়ার জন্য আমি আমার জামাইরে তালাক দিমু। আর এই 5 লাখ টাকা নিয়া তারিকুলরে নিয়ে সুখে সংসার করবো, কক্সবাজার ঘুরতে যাবো। ঠিক আছে।